মাত্র কদিন আগে ঝড় তোলার হুমকি দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডারিয়াক। পুতিনকে দেশ দখলকারী আখ্যা দিয়ে তিনি বলেছিলেন, আপনারা দ্রুতই ঝড় দেখতে পাবেন, ঝড় আসছে। অবশ্য বেশি দিন অপেক্ষায় রাখেননি ইউক্রেনের এই নেতা। অবশেষে সেই ঝড়ের দেখা মিলল কৃষ্ণ সাগরে। কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপকূলে রাশিয়ার নৌবহরের ওপর বড় ধরনের ড্রোন বৃষ্টি ঝরালো ইউক্রেন। হামলায় অংশ নেয় ৮ জোড়া ড্রোন। শনিবার সকালে রাশিয়া জানায়, ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর সেভেস্তোপোলের কৃষ্ণ সাগরে ড্রোনের সাহায্যে বাল্টিক সি ফ্লিটের ওপর আক্রমণ চালিয়েছে ইউক্রেন। রাশিয়া অবশ্য বলেছে, হামলায় তাদের তেমন একটা ক্ষতি হয়নি, কেবল নৌবহরে থাকা একটি জাহাজ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ ড্রোনই মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে ভূপাতিত করা হয়েছে। এই হামলার জন্য ইউক্রেনের পাশাপাশি যুক্তরাজ্যকেও দুষছে রাশিয়া। 2014 সালে গৃহযুদ্ধের সুযোগে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করেছিল রাশিয়া। তবে চলতি বছর যুদ্ধ শুরুর পর এই অঞ্চল লক্ষ্য করে বেশ কয়েকবারই হামলা চালায় ইউক্রেন। চলমান যুদ্ধে অঞ্চলটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ ইউক্রেনে অভিযান চালানোর ক্ষেত্রে সরঞ্জাম রাখার জন্য ক্রিমিয়ার ভূমি ব্যবহার করছে রুশ বাহিনী। তার পাশেই রয়েছে ইউক্রেনের খেরসন এলাকা। নৌবহরে ড্রোন হামলার পর মস্কো বলছে, ব্রিটিশ বিশেষজ্ঞরাও হামলায় জড়িত। তারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ওচাকিভ শহরে অবস্থান করছেন। ইউক্রেন বাহিনীকে হামলা চালাতে প্রশিক্ষণ দিয়েছেন। তবে নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি মস্কো। ব্রিটিশ সরকারও হামলার সঙ্গে যুক্ত থাকার কথা অস্বীকার করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মস্কোর দাবি মিথ্যা। ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর ব্যর্থতা থেকে মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে মস্কো এই ভুয়া অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাক রাশিয়ার বিরুদ্ধে নিজেদের স্থাপনায় কাল্পনিক সন্ত্রাসী হামলার নাটক সাজানোর অভিযোগ করেছেন। নৌবহরে হামলার পর ক্ষেপেছে রাশিয়া। প্রতিক্রিয়া হিসাবে জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের সাথে হওয়া শস্য রপ্তানি চুক্তি থেকে আপাতত সরে এসেছে দেশটি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিটিশ বিশেষজ্ঞদের সহযোগিতায় কিয়েভের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা বিবেচনায় নিয়ে ইউক্রেনের বন্দর থেকে কৃষি পণ্য রপ্তানির চুক্তি বাস্তবায়নে রাশিয়ার অংশগ্রহণ স্থগিত করা হয়েছে। যুদ্ধ শুরুর পর ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ ছিল, ফলে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। কারণ ইউক্রেন বিশ্বের অন্যতম শীর্ষ গম রপ্তানিকারক দেশ। পরে শস্য রপ্তানি বাড়াতে চুক্তি হয়েছিল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে। চুক্তির পর 80 লাখ টন শস্য রপ্তানিও করে ইউক্রেন। নতুন করে রপ্তানি শুরুর পর বিশ্ববাজারে কমে আসে খাদ্যশস্যের দাম। তবে শনিবারের হামলার পর রাশিয়া বলেছে, তারা এখন আর এই চুক্তিতে থাকছে না।